নমস্কার। হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল ভক্তগণকে আমার কৃষ্ণ মহিমা শ্রী শ্রী রাধা মদন গোপাল জিও চ্যানেলে স্বাগত জানাই। আমার গুরুদেব প্রভুপাদ স্বরূপ গোস্বামীর আতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম, মাতা পিতার চরণে প্রণাম, সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তগণের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা আস্বাদন করব। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আমি খুব ভালো প্রশ্ন করছেন। তা মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করছেন। বহু পূর্ণ প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। হরি বল। তাহলে অপরা একাদশী পুত্র দানকারী, এই অপরা একাদশী যদি করা হয় তাহলে পুত্র দান করে আর মহাপাপ বিনাশ করে। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। হরি বল। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরশ্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। হরি বল। তাহলে ভ্রূণ হত্যা, গর্ভে আসা যে ছোট্ট শিশু সে হত্যা হয়ে যায় বা হত্যা করা হয়, তা সেই পাপও পর্যন্ত বিনষ্ট হয়ে যায়। পরনিন্দা যে করা হয়, মিথ্যা ভাষণ, সমস্ত কিছু এই অপরা একাদশীর ব্রতের ফলে সব নষ্ট হয়ে যায়। একাদশীর কত মহিমা! যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদানও করে, জ্যোতিষের মিথ্যা গণনা, মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। হরি বল। ভগবান কত সুন্দর রচনা করেছেন যে একাদশী এত মাহাত্ম্য। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে যায় তবে সে গুরুতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। হরি বল। মকর রাশিতে সূর্য অবস্থান কালে মাঘ মাসে প্রয়াগ স্থানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয়, গয়াধামে বিষ্ণুপাদ পদ্মে পিণ্ডদানে যে ফল লাভ পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে, গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকা আশ্রম যাত্রায়, বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণের কুরুক্ষেত্রে স্থানে, হাতি ঘোড়া স্বর্ণ দানে এবং দক্ষিণা সহ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে যায়। হরি বল। এই অপরা ব্রত পাপ রূপ বৃক্ষের
কুঠার স্বরূপ। কত সুন্দর কথা। আমাদের জীবনে পাপ করতে করতে এটা বৃক্ষের রূপ হয়ে যায়, আর এই অপরা একাদশী সে একটা কুঠার, সেই পালন করলে সেই কুঠার হয়ে আমাদের পাপরূপ বৃক্ষটি কেটে দেয়। হরি বল। পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির সিংহ স্বরূপ। এই একাদশী আমাদের জীবনে অন্ধকার দূর করে দিয়ে সূর্য সদৃশ্য মতন হয়ে থাকে। হরি বল। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো, তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। হরি বল। সর্বপাপ মুক্ত হয়, আবার বিষ্ণু লোকে গতি হয়। ব্রহ্মপুরাণে এই ব্রত মাহাত্ম্যের বর্ণনা করা হয়েছে। হরি বল। তাহলে আমরা সোমবার দিন এই একাদশী আমরা সবাই পালন করার চেষ্টা করব ভগবানের বিধি মতন। তার কত মাহাত্ম্য আমরা আজ এই একাদশীর মাহাত্ম্য বর্ণনাতে শুনলাম, শ্রবণ করে আমাদের কত আনন্দ হচ্ছে যে আমরা কত কিছু থেকে আমরা রেহাই পাবো এই একটি একাদশী করার ফলে। তাহলে সবাই অপরা একাদশী আমরা পালন করব আর ভগবানের সান্নিধ্যে থাকব। ভগবানকে নিয়ে আমরা প্রেম আনন্দ ভক্তি শ্রদ্ধা করব। সবাই ভালো থাকবেন আপনারা। আর ভক্তগণেরকে অনুরোধ করছি এই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, কমেন্ট শেয়ার করে দেবেন। হরি বল। রাধে রাধে।